আর্টেমিস 2 যে চাঁদে ল্যান্ড করেনি এবং করবেও না, এই কথা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। অথচ গোটা বিশ্ববাসী ভেবেছিল দীর্ঘ 54 বছর পর আর্টেমিস 2 এর মাধ্যমে মানুষ পুনরায় চাঁদে ল্যান্ড করবে ও নিজের পদধূলি রাখবে। তাহলে কি এতদিন আমাদেরকে বোকা বানানো হয়েছিল? ইন্টারনেট ঘাটাঘাটি করে মূল তথ্যগুলো পাওয়া গেল, যা আজকের ভিডিওতে শেয়ার করব। সাধারণত চন্দ্রাভিযান বললেই আমাদের চোখে চাঁদে নামার ছবি ভেসে ওঠে। তবে আর্টেমিস 2 মিশনটি মূলত চাঁদে অবতরণের জন্য নয়, বরং এটি একটি লুনার ফ্লাইবাই মিশন। সহজভাবে বলতে গেলে এটি 1968 সালের ঐতিহাসিক অ্যাপোলো 8 মিশনের মতো। এখানে নভোচারীরা চাঁদের খুব কাছে গিয়ে ঘুরে আসবেন, কিন্তু সেখানে নামবেন না। এর প্রধান কয়েকটি কারণ হচ্ছে: ১. নিরাপত্তা পরীক্ষা। দীর্ঘ 50 বছর পর মানুষ আবার চাঁদে যাচ্ছে। আর্টেমিস 2 মিশনের মূল লক্ষ্য হল ওরায়ন মহাকাশযান এবং এর লাইফ সাপোর্ট সিস্টেমগুলো মানুষের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করা। ২. কক্ষপথ যাচাই। সরাসরি চাঁদে নামার আগে চাঁদের কক্ষপথে যাওয়ার এবং ফিরে আসার পথটি নিখুঁতভাবে যাচাই করে নেওয়ার প্রয়োজন। ৩. অবতরণ প্রযুক্তি। চাঁদে নামার জন্য যে বিশেষ ল্যান্ডার বা স্টারশিপ HLS প্রয়োজন, সেটি পরবর্তী মিশনের জন্য নির্ধারিত। তাহলে চাঁদে নামবে কবে? চাঁদে মানুষের পা রাখা বা ল্যান্ড করার পরিকল্পনা করা হয়েছে আর্টেমিস 3 মিশনের জন্য। বর্তমানে এটি 2026 সালের সেপ্টেম্বর বা তার পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্টেমিস 2 মিশনের এই 4 জন নভোচারী মূলত মহাকাশ ইতিহাসে সবচেয়ে দূরবর্তী পথ পাড়ি দেবেন, যা পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটারেরও বেশি। ল্যান্ড না করলেও এটি পরবর্তী ল্যান্ডিং মিশনের জন্য একটি বিশাল মাইলফলক। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন।